وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मीठा मीठा है मेरे मोहम्मद का नाम। मीठा मीठा है मेरे मोहम्मद का नाम। तुम फैला को करो जो दरूद सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ज़मीन و ज़मान तुम्हारे लिए मकीन व मकान तुम्हारे लिए। बने दो जहां तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। बला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وما بعد معزز محترم দিনদার ইমানদার প্রাণপ্রিয় তাওহীদি জনতা, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা প্রত্যেকের ন্যায় প্রত্যেক সময়ের ন্যায় কালিমাতুশ শুকর আদায় করছি যে মহামুনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুন্দর সতেজ সবল একটি দেহ দিয়ে আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। শুকর আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াটা বান্দা যদি তার জীবনের প্রত্যেক মুহূর্ত যদি আল্লাহর শুকরিয়ার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর দেওয়া নেয়ামতগুলো একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে। সেজন্যে বান্দা শয়নে স্বপনে জাগ্রত অবস্থায় সর্বাবস্থায় বান্দা প্রশংসা করবে কার? আল্লাহ। শুরুতেই শেষেই সবখানে প্রথমে আল্লাহ আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে আপনি যে কোনো কাজে প্রশংসা চলবে, শুরুতে শেষে মধ্যখানে গোটা জীবন ব্যাপী প্রশংসা চলবে কার? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ ভরে গায়ে আমরাও গাবারি তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহ 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 আকবার। জীবনের প্রতিটি পরতে পরতে সে আল্লাহর রঙে আমাদের জীবনকে রাঙাতে হবে। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহর রঙের চেয়ে পৃথিবীতে আর কার রং উত্তম হতে পারে? প্রিয় হাজিরিন, আজ আপনাদের সম্মুখে কথা বলবো জুমা কি। এই যে আমরা জুমার নামাজ আদায় করার জন্য এসেছি, এই জুমা কি? জুমা বারের ব্যাপারে, জুমার নামাজের ব্যাপারে, জুমার দিনের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে কোনো দিক নির্দেশনা ইসলাম দিয়েছে কিনা, এই দিনের প্রতি আমাদের গুরুত্ব কি আছে আমরা দেখতে পারি, দেখি প্রতিনিয়ত। এটা আমাদের মাঝে অনেক মানুষ জুমার দিনকেও সপ্তাহের অন্যান্য 6 দিনের মতো মনে করে বসে থাকে, ঠিক না? জুমার দিনকেও তারা মনে করে সপ্তাহের অন্যান্য দিনের মতো। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বিভিন্ন জাতিকে এক একটা দিন দিয়ে তাদেরকে সম্মানিত করেছিলেন। যেমন ইহুদিদের জন্য একটা পবিত্র দিন দিয়েছিল শনিবার, খ্রিস্টানদের জন্য দিয়েছিল রবিবার। এভাবে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা দিয়েছে জুমাবার। একটু যদি খেয়াল করে আমরা দেখতে পাই, তাহলে শনিবার এবং রবিবারকে আল্লাহ তাআলা রেখেছেন জুমাবারের পরে। শনিবার এবং রবিবার জুমাবারের পরে। ঠিক তেমনিভাবে ইহুদি খ্রিস্টানরাও কিয়ামতের দিন মুসলমানদের পরে থাকবে। তারা কখনো মুসলমানদের আগে আসার সুযোগ নিয়ে আসতে পারে না।
যে দেখুন, এই জুমাবারের ইতিহাস যদি আমরা একটু ইতিহাস পর্যালোচনা করলে অনেক লম্বা ইতিহাস আছে। মূলত পুরো বছরের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। একটি শ্রেষ্ঠ মাস রমাদান, ওটা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান। এইরকম সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। এটা মুসলমানদের ঈদ। ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআ ওয়াজহুল হাবিবি ওয়া ইয়াউমুল ঈদি ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। কবি বলেছেন মানুষের ঈদ বিভিন্ন রকম আছে। ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআ, মানুষেরা একত্রিত হলেই তাদের ঈদ হয়ে যায়। ওয়াজহুল হাবিব, প্রিয় মানুষকে দেখলেই তাদের একটা ঈদ হয়, ঠিক না? আমি যদি কোনো মানুষ, আমার কোনো প্রিয়জনকে যদি আমি দেখতে পাই, মা যদি তার 5 বছর আগে বিদেশ চলে যাওয়া ছেলেকে যদি দেখতে পারে, তার সেদিন ঈদ হয়, ঠিক না? ওয়াজহুল হাবিব ওয়া ইয়াউমুল ঈদ ইয়াউমুল জুমআ। কবি বলেছেন ইয়াউমুল জুমআ এটা আরেক ঈদের দিন মুসলমানদের জন্য। এই ইয়াউমুল জুমার দিন, এই দিনের বিশেষ বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু ফজিলত আমাদের জন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমাল জুমআ। যেই দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয়, সেই সূর্য উদিত হওয়া সমস্ত দিনের মধ্যে জুমার দিনের মতো শ্রেষ্ঠ দিন আর নেই। ফিহি খুলিকা আদম, সেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছিল জুমার দিন। ওয়া ফিহি উদখিলা ফিল জান্নাহ, জুমার দিনই তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছিল। ওয়া ফিহি আখরাজা মিনহা, এবং সেই জুমার দিনে আদমকে আবার জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিনেই কিয়ামত সংঘটিত, জুমার দিনেই কিয়ামত সংঘটিত। জুমার দিন এটা ইসলামের ইতিহাসে নবুয়তের আগেও মুশরিকদের কাছে, আরবের মানুষদের কাছে এই জুমার দিন এটা পবিত্র ছিল। ইসলাম আসার পরেই জুমার দিনের গুরুত্ব আরও বেড়ে যায়। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে এই জুমার দিন জুমার নামাজ ফরজ হয়েছে হিজরতের বিমাক্কাতা কবলাল হিজরা, হিজরতের আগে মক্কায় এই জুমার নামাজ ফরজ হয়েছিল। কিন্তু ওয়ালাম ইয়াতামাক্কানিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইকামাতিহা বিহা ওয়া যালিকা লিকিল্লাতি আদাদিল মুসলিমিন, মুসলমানদের সংখ্যা কম হওয়ার কারণে, তারা দুর্বল হওয়ার কারণে মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত যদিও বা ফরজ হয়েছিল, কিন্তু এই জুমার নামাজ অনুষ্ঠিত করতে পারেন নাই। তবে মক্কায় এই জুমা ফরজ হয়েছিল। সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি করেছিলেন মুসআব বিন উমাইর, আকাবার দ্বিতীয় শপথের যিনি মুআল্লিম ছিলেন, তিনি সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি করেছিলেন। এ ব্যাপারে আরেকটা মত আছে, আবু উমামা আসআদ ইবনে জুরারাহ উনি প্রথম ইমামতি করেছিলেন বলে আরেকটা মত পাওয়া যায়। অনেক কথা এই জুমার দিন সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের এই জুমার দিন সম্পর্কে কি বলেছেন, স্বয়ং জুমার দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ 28 পারার মধ্যে আল্লাহ তাআলা সেই সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আরশ আজিমের মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও men who are believers, হে ঈমানদার সম্প্রদায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির করতে মসজিদের দিকে তোমরা দৌড়ে দৌড়ে চলে যাও। ফাসআউ, তোমরা খুব সবকিছু গুটিয়ে তোমরা মসজিদের দিকে চলে যাও। ওয়াজারুল বাই, তোমাদের কাজকর্ম তোমরা ছেড়ে দাও, তোমাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দাও, অফিস আদালতে তালা লাগিয়ে দাও, মসজিদের দিকে চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো। তাহলে যারা বুঝে না তাদের কোনো কল্যাণ নাই। এই জুমার দিনের গুরুত্ব যারা বুঝে না তাদের কোনো কল্যাণ নাই। এই জুমার দিনের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি লুবাবাহ বিন আব্দুল মুনজির قال قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, পৃথিবীর মধ্যে যত দিন আছে সমস্ত দিনের সরদার হলো জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন হলো জুমার দিন। এটা কেমন সম্মানিত দিন আল্লাহর কাছে? ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্র, আল্লাহর কাছে ঈদের দিন, রোজার ঈদের দিন এবং কোরবানির ঈদের দিনের চেয়েও অতীব গুরুত্ব এবং অতীব মর্যাদার দিন হলো জুমার দিন। কার কথা? বিশ্বনবীর কথা। তা আমার মতো কোনো নগণ্য মানুষের কথা নয়। এই জুমার দিন এটা আল্লাহর কাছে রোজার ঈদের দিন এবং কোরবানির ঈদের দিনের চেয়েও বড় দিন। ফিহি খামসু খিসালিন, জুমার দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, খালাকাল্লাহু আদামা, আল্লাহ তাআলা জুমার দিনে আদমকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু আদামা ফিহি ইলাল আরদ, এবং জুমার দিন আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়া ফিহি তাওয়াক্কাল্লাহু আদম, এবং এই দিনই আল্লাহ তাআলা আদমকে মুক্তি দিয়েছেন। জুমার দিনই আদমকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ওয়া ফি সাআতুন, জুমার দিনে এমন একটা সময় আছে, লা ইয়াসআলু ফিহাল আবদু শাইআন লা ইল্লা আতাহু ইয়াহু মা লাম ইয়াসআল হারামান। আল্লাহ রাসূল বলছেন, জুমার দিন এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে যে কোনো জিনিস চায়, আল্লাহ সেই বান্দাকে সেই জিনিস না দিয়ে ফেরত দেয় না। জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, শর্ত আছে, মা লাম ইয়াসআল হারামা, হারাম কোনো জিনিস সে চাইতে পারবে না, নিষিদ্ধ কোনো জিনিস সে চাইতে পারবে না আল্লাহর কাছে। জায়েজ যত সব জিনিস আছে সেই জিনিসগুলো যদি সে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দাকে সেই জিনিস দেয়। এখন হাদিসের মতো সময়টা কিন্তু ধরে দেয় নাই। ফি সাআতুন, জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়টার মধ্যে আল্লাহর বান্দারা যদি আল্লাহর কাছে
জায়েজ কোনো জিনিস চাই, আল্লাহ তাকে সেটা অবশ্যই দেন। সময় ধরে দেয় নাই। সময় ধরে না দেওয়ার মূল কারণ হচ্ছে পুরো দিন ব্যাপী যেন আল্লাহর বান্দারা পুরো দিনকে যেন গুরুত্ব দেয়। কারণ আল্লাহ রসুল যদি বলে দিত 12টা থেকে 1টার মধ্যে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, আল্লাহ বান্দাকে সেটা দিবেন, তাহলে বান্দারা শুধু 12টা থেকে 1টা পর্যন্ত আল্লাহর ইবাদত করতো জুমার দিন, আর করতো না। এখন অনির্দিষ্ট সময় জুমার দিন এমন একটা সময় আছে, এই সময়ে যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই বান্দাকে সেটা দেন। সময়টা আল্লাহ রসুল অনির্দিষ্ট রেখেছেন, কারণ আল্লাহর বান্দারা যেন গোটা জুমাবার পুরো সময় যেন আল্লাহর ইবাদতে নিজেকে ব্যাপৃত রেখে আল্লাহর কাছে তার পছন্দনীয় জিনিস চাইতে পারে। সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াফি তাকুমুস সাআ, এই জুমার দিন কিয়ামত হবে। জুমার দিন কিয়ামত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ। আফসোস আল্লাহর বান্দাদের জন্য। জুমার দিন যখন আসে তখন আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় নদী সাগর যেগুলো আছে সমস্ত আল্লাহর সৃষ্টিরাজি বয়ে তটস্থ হয়ে কাঁপতে থাকে, না জানি আজ জুমাবার আল্লাহ কিয়ামত সংগঠিত করে দে। কারণ এই জুমাবারে কিয়ামত হওয়ার কথা আছে, তা আজ জুমাবারে না জানি কিয়ামত হয়ে যায়। তারা সব সময় ভয়ের মধ্যে থাকে। মা মিন মালাকিন মুকাররামিন ওয়ালা সামাইন আকাশ ওয়ালা আরদিন জমিন ওয়ালা রিয়াহিন বাতাস ওয়ালা জিবালিন পাহাড় পর্বত ওয়ালা বাহারিন সমুদ্র নদী সাগর যেগুলো আছে সমস্ত আল্লাহর সৃষ্টি রাজি জুমার দিন ভয়ে তটস্থ থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। ইল্লা ওয়া হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ, না জানি আজ জুমার দিন নাকি কিয়ামত হয়ে যায়। একমাত্র এই মানুষ জাতি নাফরমান, সে আল্লাহর ভয়ের মধ্যে থাকে না। অথচ রাসূলুল্লাহ বলে দিয়েছেন জুমার দিন কিয়ামত হবে। এমন একটা দিন আসার পরেও আমরা মুসলমান, আমরা মানুষ জাতিরা, আমাদের কোনো হুঁশ থাকে না, আমাদের কোনো চেতনা থাকে না। কারণ কতিলাল ইনসানু মা আকফারা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ সে বড়ই অকৃতজ্ঞ, সে বড়ই নাফরমান। কতিলাল ইনসানু মা আকফারা, আপনি আপনার বাড়ির বাহিরে গেটের পাশে একটা কুকুর আছে আপনার বাড়িতে। বাড়িতে অবশ্য কুকুর পালন না করা ভালো, কারণ লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যেই ঘরের মধ্যে কুকুর আছে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একটু উদাহরণের জন্য বলেছি যে আপনার বাড়িতে একটা মনে করেন কুকুর আছে, সেই কুকুরকে আপনি খাওয়ার পরে কতগুলো হাড্ডি থাকলে, মাছের কতগুলো কাঁটা থাকলে আপনি সেগুলো একটা নোংরা একটা প্লেটে দিয়ে তার সামনে ছুটে দেন, সে সেগুলো খায় না? সে সেগুলোই খায়, আপনার ফেলে দেওয়া হাড্ডিগুলো সে খায়। আপনি যেগুলো খাচ্ছেন না, নিজের কাছে যেগুলো আপনি উচ্ছিষ্ট মনে করছেন, সেগুলো আপনি তাকে দিয়েছেন, সে সেগুলো খাচ্ছে। এই যে আপনি তাকে কতগুলো আপনার চিবানো হাড় দিয়েছেন, খাওয়া মাছের কাঁটা দিয়েছেন, এই সমস্ত এগুলো খেয়ে সে সারা রাত আপনাকে পাহারা দেয় না? অথচ এই মানুষকে আল্লাহ তাআলা কি না খাওয়ায়, কি না পড়ায়, কি না দেয়, তারপরও এই মানুষরা সেই রব্বে কারীমকে ভুলে যায়। ছোট্ট একটা কুকুর, নগণ্য প্রাণী, সে যদি আপনার ছুড়ে দেওয়া সেই হাড়, মাছের কাঁটা যেগুলো আপনি কাটছেন না বিদায় ফেলে দিচ্ছেন, সেগুলো তাকে দিচ্ছেন বিদায় সে কাটছে, সেগুলোকে যদি আপনারা তো বিশ্বস্ত হতে পারে, মানুষ তার কিরকম কোন পর্যায়ে দাঁড়িয়ে তার আল্লাহর ইবাদত করা উচিত।
যে আল্লাহ তাকে 24টি ঘন্টা রহমতের চাদরে ডেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য, আশ্চর্য, আফসোস। এই জুমার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার বিষয়ে মানুষদেরকে খুব বেশি উদ্বুদ্ধ করেছে যেন দ্রুত সময় মসজিদের মধ্যে চলে আসে। এবং জুমার দিন খুব তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসার ক্ষেত্রে অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, যে হাদিসটা বুখারীর বর্ণনা এবং মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। জুমার দিন এই যে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখে, আমাদের এই চামড়ার চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই দরজার মধ্যে এখন আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে আছে। এই দরজার মধ্যে এখন আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে আছে। তারা এখন আমাদেরকে দেখছে, কিন্তু আমরা দেখছি। সেই ফেরেশতারা কি করে? ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। জুমার দিন ফেরেশতারা তাদের রেজিস্টার খুলে মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। মসজিদের দরজায় দাঁড়িয়ে যায় কি করে? ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল। আগে কে আসে তার নাম লিখে, এরপরে কে আসে তার নাম লিখে। শুধু নাম লেখে কি তারা ক্ষান্ত হয়? না, তারা কি করে? ওয়ামাথালুল মুহাজিরি কামিসলিল্লাযী ইহুদি বুদনাতান। যে ব্যক্তি আগে মসজিদের মধ্যে এসেছে, এট ফার্স্ট যে মসজিদের মধ্যে এসেছে, বুদনাতান, সে একটি ওট আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই সমপরিমাণ সওয়াব, সেই সওয়াবের মালিক আল্লাহ তাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কার কথা? কথাকার আল্লাহ রসুলের, কথাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি এট ফার্স্ট জুমার দিন মসজিদের মধ্যে এসেছে, সে একটি ওট কোরবানি দেওয়ার সমপরিমাণ সওয়াব ফেরেশতারা তার রেজিস্টারের মধ্যে লিখে। বুদনাতান, আমার দেখা আজ আমার মুরব্বী এট ফার্স্ট মসজিদের মধ্যে এসেছে, উনি, তাহলে উনি আজ একটি আল্লাহর রাস্তায় ওট কোরবানি দিলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াবের মালিক আজ উনি হয়েছে। দ্বিতীয়বারে যিনি এসেছেন, সুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান, একটি গরু আল্লাহর রাস্তায় জবাই করলে, কোরবানি দিলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ দ্বিতীয় পর্যায়ে যিনি আসেন তাকে দেন। সুম্মা কাবশান, এরপরে যিনি আসেন তিনি একটি দুম্বা, ভেড়া কোরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব দেন। সুম্মা দাজাজাতান, এরপর একটি মুরগি আল্লাহর রাস্তায় জবাই করলে যে সওয়াব, সেই সওয়াব দেন। সুম্মা বাইদাতান, এরপরে ডিম, বাইদাতুন মানে কি? ডিম, তার মানে তুচ্ছ বিষয়। এরপর একটা ডিম আল্লাহর রাস্তায় যদি আপনি হারিয়ে দিয়ে দেন, গরিব অসহায় মানুষদেরকে আপনি খাওয়ান, যে পরিমাণ সওয়াব হবে সেভাবে সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আগে আসলে যে ফজিলত আছে জুমার দিন, এই ফজিলত কিন্তু ফেরেশতারা সব সময় দেয় না, এটা এক সময় বন্ধ করে দেন। কখন? यौमे जुमा की अज़ा जब पहुँच जाए कानों में। यौमे जुमा की अज़ा जब, জুমার দিনের আজান যখন কানের মধ্যে পৌঁছে যায়। यौमे जुमा की अज़ा जब पहुँच जाए कान में, करना सुस्ती जल्दी कर तो নামাজ পড় লেনে মে। করনা সুস্তি, তুমি দেরি করো না, জলদি কর তো নামাজ পড় লেনে মে। ये फजीलत बंद होगा जब खड़े होगा खतीब। ये फजीलत बंद होगा जब खड़े होगा खतीब। खुतबा देने लग गया जब ये समझ ले आइलबी। সুবহানাল্লাহ। খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা তাদের রেজিস্টার বন্ধ করে খতিব সাহেবের আলোচনা শোনার জন্য বসে যায়।
ये ফজিলত বন্ধ হোগা, এই ফজিলত এটা বন্ধ হয়ে যায় জব কাড়ে হোগা খতিব, খতিব সাহেব যখন দাঁড়িয়ে যাবে খুতবা দেওয়ার জন্যে তখন বন্ধ হয়ে যাবে। সুতরাং এই যে ফজিলতের এই জুমার দিন আমরা মুসলমানরা বুঝতে পারছি, আফসোস আরো বেশি থেকে যায়। 2 রাকাত ফরজ পড়ার পরে যেন বিশাল কর্মযজ্ঞ আমি বাহিরে রেখে এসেছি, আগেও কোনো সুন্নত নাই, পরেও কোনো সুন্নত নাই, কোনো যুদ্ধের ময়দানে যেন আমি চলে যাচ্ছি। আল্লাহ কি 2 রাকাত নামাজের জন্য ঠেকা পড়ছে? হ্যাঁ, এই 2 রাকাত নামাজ আপনি পড়লেও কি, আমি পড়লেও কি, না পড়লেও কি, আল্লাহর কি এসে যায়? আল্লাহর কিচ্ছু আসে যায় না 2 রাকাত নামাজ এটা না পড়লে। আপনি না আসেন, অসুবিধা নেই। আগের 4 রাকাত সুন্নত নেই, তাহিয়াতুল ওযু নেই, পরের 4 রাকাত সুন্নত নেই, হ্যাঁ হুট করে এসে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত পরে ঠুস করে চলে গেলেন, এই নামাজের কোনো বিন্দু মাত্র দরকার আল্লাহর নেই। কি দরকার? আল্লাহ কি ঠেকা পড়ছে? আল্লাহ কি ঠেকা পড়ছে নি আপনার নামাজের জন্য? আমার কি কথা কি বরাবর হচ্ছে কিনা? 2 রাকাত পড়ার পরে ঠাস করে চলে যাচ্ছি আমি, সুন্নতের কোনো খবর নেই। অথচ এই সুন্নতের কারণে বান্দারা কিয়ামতের দিন আটকা পড়বে আমলের মধ্যে ধরা খেয়ে যাবে। তাহলে এখন জুমার নামাজ আপনি কত রাকাত পড়ব? অন্তত আপনি আসেন মসজিদের মধ্যে ঢুকেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, তহলিল মসজিদ পড়েন, তাহিয়াতুল ওযু পড়েন, 4 রাকাত কবলাল জুমা পড়েন, ইমাম সাহেবের সাথে আপনি 2 রাকাত ফরজ পড়েন, এরপরে 4 রাকাত আপনি সুন্নত পড়েন, পরে আবার 2 রাকাত পড়েন, তারপর আপনি আপনার জায়গায় চলে যান। একেবারে না পড়লে জুমার ফরজ 2 রাকাত ফরজের পরে 4 রাকাত সুন্নত হলো অন্তত পড়েন বাদাল জুমা। অন্তত আর 2 রাকাত পাচ্ছেন না, 4 রাকাত হলে অবশ্যই পড়েন। সাথে সাথে চলে যাওয়ার সুযোগ তো আপনাকে দেওয়া হয়। বর্তমানে আমাদের দেশে আমরা তো এখনো ছোট, বয়সে ছোট, আমাদের কর্মযজ্ঞ এখনো ব্যাপৃত করতে পারি নাই, যার কারণে কিছু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে, তারা আলেম, তারা বলে জুমার 4 রাকাত সুন্নত নেই, আগের 4 রাকাত সুন্নত নেই, তারা বলে ফরের কোনো সুন্নতের তারা ধার ধারে না। এই সমস্ত মানুষদের জন্য আমাদের কিছু বলতে খুব মন চায়, কিন্তু ছোট বিদায় তাদেরকে আমরা কিছু বলি না, কারণ আমরা এখনো ছোট, অনেক ছোট, আমাদের আরো অনেক সময় আছে। সময় সুযোগ যদি আসে ইনশাআল্লাহ দলিল আদিল্লা ভিত্তিক কথা বলা হয়। এই যে আপনারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, আমি যদি এই জায়গায় নিজের জানা জেনে বুঝে যদি কোনো একটা ভুল যদি এখান থেকে বলে যায়, আপনারা যদি সেই ভুল অনুযায়ী যদি আমল করতে থাকেন, পুরো গুনার ভাগ আমার উপর চলে আসবে না? তাহলে এটা একটা গুরু দায়িত্ব আমার কাছে। জুমার দিন এলাকার মুসল্লিরা যদি আগে ভাগে এসে খতিব সাহেবের আলোচনা যদি প্রাণ ভরে শুনে, ঢাকা থেকে 30,000 40,000 টাকা দিয়ে বক্তা এনে এখানে আর ওয়াজ শোনার প্রয়োজন হবে। তারা আমল করে না বিদায় ঢাকা থেকে বক্তা এনে আলোচনা শুনতে হবে। হিসাব নিয়ে দেখেন, রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ চলে, পরের দিন মসজিদের মধ্যে ইমাম সাহেব ছাড়া কাউকে পাওয়া যায় না। সাপ্তাহিক যে আলোচনাগুলো হয়, বছরে 52 সপ্তাহ, এই 52 সপ্তাহ 52 রকমের আলোচনা আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনের গতিপথ, গতি দ্বারা, স্রোত দ্বারা যেদিকে প্রবাহিত হচ্ছে সেখান থেকে আপনার জীবন দ্বারা পাল্টে দেওয়ার জন্য এই 52 সপ্তাহের আলোচনায় যথেষ্ট। কিন্তু সেভাবে তো আমি আমার মনকে, আমি আমার মস্তিষ্ককে আমি রাখতে পারছি। এই জুমার দিন কিছু সুন্নাত আছে। 1 নম্বর হচ্ছে আল ইগতিসাল, গোসল করতে হবে এই জুমার দিন, গোসল করা সুন্নাত। এরপরে
সাধ্যমতো ভালো বা উত্তম কাপড় পরিধান করে আসা। সাধ্যমতো, আমি আপনাকে বলছি না যে সুন্নতি বাজারে গিয়ে নতুন কাপড় পরে জুমাতে আসে, এরকম বলছি। সাধ্যমতো যার যেই কাপড় আছে জুমার দিনের আগে সেই কাপড়টা ধুয়ে একটু করে আয়রন করে রেখে দেন, জুমাতে সেটা পরে আসেন। আল্লাহ তাআলা বলেছেন, হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময় তোমরা ভালো কাপড় পরে যাও, সুন্দর সাজসজ্জা করে যাও। দুনিয়ার কতগুলো মানুষের কাছে আমি যখন মেহমান হতে যাই, সেই 5 বছরেও আমি যে কাপড়টি গায়ে দিই নাই সেটা দিয়ে যাই। বাড়িতে কারো বাড়িতে মেহমান হতে গেলে 1 বছর আগে যেটা দিয়েছি সেটাও দিই না। অনেক ক্ষেত্রে আমি মনে মনে বলি কি, এই কাপড়টা তো আমি 1 বছর আগে গায়ে দিয়েছি, যে আবার কি আমি এটা গায়ে দিয়ে সেই বাড়িতে যাব? আমি বলি যে মনে মনে, কেন? আমার একটু লজ্জা লাগছে, 1 বছর আগে আমি এই কাপড়টা গায়ে দিয়েছি। আফসোস, আমরা গোটা পৃথিবীর মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তার মেহমান হতে আমরা মসজিদের মধ্যে এসেছি। একটা ফাটা সিটা যে জামাগুলো আছে, ভালো ভালো জামাগুলো একেবারে আলমারির মধ্যে ভাঁজ দিয়ে রেখে সেই নোংরা কাপড়টা নিয়ে, সেই যেটা একেবারে আমি অন্য জায়গায় ব্যবহার করি না, সেটা পরে আমি মসজিদের মধ্যে আসতে চেষ্টা করি। দুনিয়ার সেই মেহমানদের কাছে গেলে আমার হোশ আসে, তাদের কাছে গেলে আমার দামি জামা কাপড় নিয়ে যেতে হয়। আমার সেই জ্ঞান নেই যে হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা মসজিদে যাওয়ার সময়, আল্লাহর মেহমান হতে যাওয়ার সময় তোমরা তোমাদের সর্বোত্তম কাপড় পরিধান করে যাও। লবসু সাওবিল জাদীদ, ইস্তিখদামুল উতুর, যত সম্ভব সুগন্ধি, সেন্ট, আতর ইত্যাদি ব্যবহার করে মসজিদের মধ্যে আসা। আসার সময় একটু তাড়াতাড়ি আসা, আল ইরতিহাল ইলাল মসজিদ মুবাক্কিরান, তাড়াতাড়ি আসা। আযহাব ইলাল মসজিদ মাশিয়ান, হেঁটে হেঁটে আসা, সওয়াব আছে। যত পা আপনি দিবেন তত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তারপরে এই সমস্ত বিষয়গুলো আর অনেক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। জুমার দিনের যে গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম আরেকটা ফজিলত হচ্ছে জুমার দিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতুল কাহাফ আদাআ লাহু নূরুম বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার যেই জুমায় তেলাওয়াত করেছে, যেই জুমার দিন তেলাওয়াত করেছে, সেই জুমার দিন থেকে পরবর্তী জুমার দিনের মধ্যবর্তী দিনগুলোতে আল্লাহ তাআলা তার দিন, তার সমস্ত চেহারাকে, তার শরীরকে, তার পরিবারকে এই সূরা কাহাফের আলোয় আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ, এই সূরা কাহাফ আপনাকে এক বৈঠকে পড়তে হবে না। আপনার এক বৈঠকে পড়ার কোনো দরকার নেই। আপনি একবার বসছেন 20 আয়াত পড়েন, আরেকবার বসছেন 20 আয়াত পড়েন, আরেকবার বসছেন 20 আয়াত পড়েন, আরেকবার বসছেন 20 আয়াত পড়েন। এই সূরাটি 15 পারার 18 নম্বর সূরা, 110টি আয়াত আছে। 15 পারার 18 নম্বর সূরা, 110টি আয়াত আছে এই সূরা কাহাফের মধ্যে। কখন থেকে পড়লে এই সওয়াব আপনি পাবেন? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমাবার সূর্য ডুবার আগ পর্যন্ত এই 24 ঘন্টায় আপনি যে কোনো সময় যদি এই সূরা কাহাফ তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহ তাআলা সেই ফজিলত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।